বন্ধুরা, তোমাদের সকলকে আবার স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে আমি আলোচনা করব যে ইউটিউবের এমন কিছু সিক্রেট সেটিংস আছে বা এমন সিক্রেট সেটিংস আছে যেটি তোমাকে অবশ্যই অন করতে হবে, এবং সেই কাজটি না করলে তোমার ভিডিওটি বা তোমার চ্যানেলটি ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। তো এই সেটিংসটি অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং তুমি যদি একটি নতুন ইউটিউব ক্রিয়েটার হয়ে থাকো এবং এখন এই কাজটি না করে থাকো, তাহলে ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকো। আজকের এই যে কথাটি তোমাদের বলবো বা যেই সেটিংসটি তোমাদের দেখাবো, এটি যদি তুমি অন করে রাখো তো অবশ্যই তোমার ভিডিওটি আরও বেশি বেশি ভাইরাল হবে, এবং তার সাথে সাথে তোমার চ্যানেলটিও গ্রো করবে। তো তোমরা দেখছো বাংলা টেক সাপোর্ট, আমার এই ইউটিউব চ্যানেল। আমার নাম বিকাশ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট অবশ্যই করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমাদের সেই সেটিংসটি করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, আমরা মোবাইল ফোন থেকে এই যে ক্রোম ব্রাউজার তোমরা দেখতে পাচ্ছ, ক্রোম ব্রাউজারে চলে যাবো। তোমরা কি করবে, ক্রোম ব্রাউজারে চলে যাবে। দেখো ক্রোমে চলে গেলাম। তো ক্রোমে চলে আসার পর আমাদের একটি জিনিস করতে হবে, সেটি হলো আমাদের এই ওপরে সার্চ অপশান দেখতে পাচ্ছ তোমরা। দেখো এই যে সার্চ অর টাইপ ইউআরএল, এখানে আমাদের সার্চ করতে হবে ইউটিউব স্টুডিও বা ওয়াইটি স্টুডিও। তো তোমরা এখানে সার্চ করে নেবে ইউটিউব স্টুডিও। দেখো আমি এখানে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে নিলাম। সার্চ করার পর তোমার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছ। তার আগে একটি কাজ তোমাদের করে নিতে হবে, সেটি হলো এই যে উপরে যে তিনটি ডট দেখতে পাচ্ছ, এই তিনটি ডটে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমাদের এই যে ডেস্কটপ সাইট, এই যে অপশানটি, এই ডেস্কটপ সাইডে অপশানে দেখো নীল বক্সটি নীল হয়ে আছে পাশে বক্সটি, এটি তোমাদের ক্লিক করে নিতে হবে। আমার যেহেতু ক্লিক করা আছে তার জন্য আমাদের এই বক্সটা নীল দেখাচ্ছে। তোমার যদি ক্লিক করা না থাকে তাহলে এটি ক্লিক করে নেবে। এর ফলে কী হবে, তোমার এখান থেকে যে পেজটি খুলবে এটি ডেস্কটপ মোডে খুলবে। তার ফলে তোমার এখানে যে কাজগুলো আছে বা যেই সেটিংসটি করতে হবে সেটি করতে সুবিধা হবে। তো দেখো এটি একটু জুম করে দিলাম। জুম করে উপরে দেখো ওয়াইটি স্টুডিও, এই যে অপশানটি দেখতে পাচ্ছ একদম উপরে ইউটিউব স্টুডিও যে লেখাটা আছে, এটিতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটি এখান থেকে আমাদের ডাইরেক্ট ইউটিউব স্টুডিও যে আমাদের ড্যাশবোর্ড আছে সেখানে এখানে এইরকম একটি অপশান তোমার আসতে পারে। তো এখানে নিচের দিকে দেখো কন্টিনিউ টু স্টুডিও যে অপশানটি আছে, এটিতে তোমার ক্লিক করতে হবে যে কন্টিনিউ টু স্টুডিও। আমরা এখান থেকে অ্যাপটি ডাউনলোড করবো না, কেননা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করলে আমাদের এই কাজটি করতে অসুবিধা হবে। তাই নিচ থেকে কন্টিনিউ টু স্টুডিও অ্যাপ্লিকেশন এই যে অপশানটি, সেটিতে ক্লিক করব, এবং সেখান থেকে আমাদের এই যে চ্যানেলে আছে সেই চ্যানেলে ডাইরেক্ট চলে যাবে। তো দেখো চ্যানেলে চলে যাচ্ছে। এরকম তোমার কাছে একটি ইন্টারফেস চলে আসবে, চ্যানেলের ড্যাশবোর্ড যেটাকে বলে। এখানে তোমার চ্যানেল সাবস্ক্রাইবার বা ভিউজ কত, আর চ্যানেলে কত সাবস্ক্রাইবার, এইগুলো সব দেখতে পাবে। এখানেই দেখো একদম নিচের দিকে, আমি জুম একটু পরে করছি, তার আগে দেখিয়ে দিচ্ছি। এই যে একদম নিচের দিকে এখানে সেটিংস আছে দেখতে পাচ্ছ। দেখো এটি আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, তার আগে তোমাদের এটা দেখিয়ে দিলাম। এই যে একদম নিচের দিকে এই যে সেটিংস অপশান, তো এই সেটিংসে তোমাদের ক্লিক করতে হবে। দেখো এই যে সেটিংস একদম নিচের দিকে বাঁ দিকে এটা তোমরা পেয়ে যাবে। তো এই সেটিংসে ক্লিক করবে। সেটিংসে ক্লিক করার পর তোমার এখানে এরকম একটি ইন্টারফেস করবে, মানে যেখানে তোমার চ্যানেলের সম্পূর্ণ সেটিংসটা চলে আসবে। তো দেখো এই যে চ্যানেলের সেটিংস চলে এসেছে। তো তোমাকে এখানে একটি কাজ করতে হবে, সেটি কি দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যেই দেখতে পাচ্ছ তোমরা জেনারেলে আছে, তার নিচে দেখো আপলোড ডিফল্টস আছে যে অপশানটি, এই আপলোড ডিফল্টসে তোমাকে ক্লিক করতে হবে। দেখো আমি আপলোড ডিফল্টসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে তোমার একটি এরকম ইনফরমেশন চলে আসবে। এখানে দেখো বেসিক ইনফোতে এখন এটি আছে, তাই জন্য নীল হয়ে আছে। তার পাশে আমাদের যে অ্যাডভান্স সেটিংস আছে এটিতে আমাদের ক্লিক করতে হবে। তো অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আসবে তোমার। তো এখানে যে মেন সেটিংসটি যেটি তোমাকে অবশ্যই করে নিতে হবে, যেটি একটি সিক্রেট সেটিং, কেননা আমরা ইউটিউব চ্যানেল খোলার পর আমাদের চ্যানেলটি তখন প্রফেশনাল ওয়েতে যদি খুলি, সেখানে আমাদের কিছু কাজ করতে হয়। কেননা আমরা ভিডিও বানাচ্ছি, ভিডিওগুলো লোকের কাছে গিয়ে পৌঁছাবে, সে ভিডিও দর্শকরা দেখবে, এবং সঠিক দর্শকদের কাছে গিয়ে যদি ভিডিও না পৌঁছায় তাহলে আমাদের চ্যানেলের রিচ ডাউন হবে, মানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমবে, এবং সেটি কমলে অটোমেটিক আমাদের ইউটিউব আর ইমপ্রেশন পাঠাবে না দর্শকদের কাছে। তার জন্য তোমাদের কী করতে হবে, একটি কাজ দেখো এখানে এই যে ক্যাটাগরি দেখতে পাচ্ছ, এই যে ওপরে ক্যাটাগরি দেখো, ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার করা আছে। যেহেতু আমি এখানে টেক ভিডিও বানাই সেই জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি করা আছে। তো এই কাজটি তোমাকে অবশ্যই করে নিতে হবে। এই আপলোড ডিফল্টসের আন্ডারে দেখো, আপলোড ডিফল্টসের আন্ডারে এসে এই যে অ্যাডভান্স সেটিংসে এসে এই যে ক্যাটাগরিতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করা আছে, এটি তোমাকে করে নিতে হবে। এটি করলে কি হবে বন্ধুরা, তোমার যে ভিডিওটি সঠিক দর্শকদের কাছে ইউটিউব পৌঁছাতে পারবে। এবং এই সেটিংসটি যদি তুমি এখনও না করে থাকো এবং ইউটিউবে ভিডিও আপলোড করেই যাচ্ছ, তোমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কম থাকবে বন্ধুরা। কেননা ইউটিউব তোমার ভিডিওগুলি সঠিক দর্শকদের কাছে পৌঁছাতে পারবে না, তার ফলে তোমার ভিডিওটিতে ভিউজ এবং চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ার সম্ভাবনা কমে যাবে। তো দেখো এই
যে কাজটি, এখানে ক্যাটাগরি আন্ডারে অনেক ক্যাটাগরি থাকে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা। এখান থেকে তোমার যে ভিডিও, যেই টপিকের ওপর তুমি ভিডিও বানাচ্ছ সেই টপিকের ওপর তোমাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে এবং তারপরে তোমাকে তোমার যে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে। তার ফলে তোমার ভিডিওটি ইউটিউব সঠিক দর্শকদের কাছে পাঠাতে পারবে। তো এই কাজটি তুমি অবশ্যই করে নেবে। ভিডিও বানানোর আগে চ্যানেল খুলে নিলেই সাথে সাথে এই সেটিংসটা করে নেবে, করে নিয়ে ভিডিও আপলোড করো। দেখো তোমার ভিডিও বেশি বেশি দর্শকদের কাছে ইউটিউব পাঠাবে এবং তোমার চ্যানেলের ভিডিওগুলোতে ভিউসও বাড়বে।